আলাইহি ওয়াসাল্লাম মোর গুরুত্ব মর্যাদা এক একটা বর্ণনা করিয়া আল্লাহর কাছে চাই আর হইন যে আল্লাহ ও যে গুণ সম্পন্ন উম্মত আছেন এরারে আমার উম্মত বানাই দেও। আল্লাহ সব কিছু শেষ হইল, যা চাইছেন একই উত্তর যে এই উম্মতরে আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামুল লাগি নির্ধারিত করিয়া রাখছি। এর বাদে মুসা আলাইহিস সালাম বলেন তাইলে আমারে ও নবীর উম্মত বানাই দেও। আল্লাহ এখন ও মুসা তুমি খুশি নাই নি তোমার আমি নবুয়ত দানও করছি, ওখানে তুমি সন্তুষ্ট থাকো। কিন্তু জানি তোমরা ঈসা আলাইহিস সালাম দোয়া আল্লাহ কবুল করছেন, আবার এই দুনিয়ায় চাই না আইবা, তবে নবী হিসাবে নাই, তার নবুয়ত থাকবো কিন্তু আগমন করবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হিসাবে দুনিয়ায় আগমন করবা। আমরা ও নবীর উম্মত হইছি যে নবীর নবুয়তর উপরে নবী হলে পর্যন্ত ইমান আনা লাগছে এই দুনিয়াত না, এই দুনিয়ায় আওয়ার আগে 8টা জগত আল্লাহ পাক রব্বুল আলামিনে 2টা কনফারেন্স করছেন। 8টা জগত রূহ জগত, একটা হইল জেনারেল কনফারেন্স, যেখানে এখানে সব আসলাম, আপনিও আসলাম, আমিও আসলাম, হিন্দু আসলাম, মুসলমান আসলাম, খ্রিস্টান আসলাম, অর্থাৎ সব মানুষের আত্মা আসিল, সমস্ত আদম সন্তান আসলা। আর একটা কনফারেন্স আল্লাহ করছিল, স্পেশিয়াল কনফারেন্স, একটা আসিল সমস্ত নবী রসুল হলো রূহ করে নিয়ে হোক সুবহানাল্লাহ। তিটা মিলাদ নাইনি ইনো আল্লাহ ও আয়াতর মাঝে যে কোরআন শরীফ আয়াত আছে না নি, নবী হলোর কাছ থাকি যে ওয়াদা নিছেন কোরআন শরীফ আসেনি না আছে, কোরআন শরীফ আছে ওই রাখাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه। আল্লাহ কইন আমি নবী হলোর কাছ থেকে যে সময় ওয়াদা নিছিলাম, অঙ্গীকার নিছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদের কিতাব এবং হিকমত দান করছি। সুম্মা জাআকুম রাসূল, ও যে জাআকুম অতঃপর একজন নবী আইবা তোমাদের গেছে। এই নবী আইতে হইলে কিলা আইবা, যে এই নবী আইতে হইলে কিলা নাইবা, যে তুই নবী হইবা মানুষ, আর আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম বাদে আর যত মানুষই দুনিয়ায় আইছেন মানুষের মাধ্যমে আইছেন না। মরিয়ম আলাইহিস সালামর যদিও বাপ নাই, কিন্তু ঈসা আলাইহিস সালামর যদিও বাপ নাই, কিন্তু মার মাধ্যমে আওয়া লাগছেন না, আইছেন না, মার মাধ্যমে দুনিয়ায় আইছেন। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী হলি দুনিয়াতে আইছেন, ও নবী হল্লর গেছ থাকি আল্লাহ ওয়াদা নিলা হইলা অতঃপর জাআকুম তোমাদের গেছে আইবা রাসূল, একজন রাসূল হয়নি, জাআকুম আইতে হইলে গিলা নেওয়া লাগবো, ও মানুষের মাধ্যমে হওয়া লাগবো নি না। এর লাগি আমরা কিতাব পড়লে ভাই, তাফসীরের কিতাব পড়লে ভাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করলাম মাটির একটা পুতুল, আর ও আদম আলাইহিস সালাম ওর পেশানির মাঝে কপালের মাঝে আল্লাহ রাখলা নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত রাখলা। কার মাঝে? আদম আলাইহিস সালামর কপালের মাঝে। তফসিরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তান বিখ্যাত তফসিরে কবিরের মাঝে লেখন যে আল্লাহ কিতাল লাগি ফিরিস্তা হল যে আদেশ করলা আদম রে সইদা করবার লাগি, বলে আল্লাহ আদেশ এর লাগে করছিলা ইন্নাল মালাইকাতা উমিরু বিসুজুদি লিআদম,
لأن نور محمد صلى الله عليه وسلم كان في جبهة آدم আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সজদা করবার লাগি ফেরেশতা হলরে আদেশ করলা তার কারণ কিতা কারণ নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমর মাঝে আমানত রাখা হয়েছিল তান পেশানির মাঝে কপালর মাঝে নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখা হয়েছিল তা আসিল তাজিমি সেজদা আর তাজিমি আসিল নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সম্মানার্থে নাইনি ও সময় আল্লাহ ফেরেশতা হলর গেস্তা কি সেজদা নিছেন নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সম্মানে তাজিমি সেজদা আসিল তো ওই সময় থেকে আল্লাহ ইরানি তো আদম আলাইহিসসালামর পেশানির মাঝে নূরে মুহাম্মদ মুস্তাফা রাখলা এর বাদে আইতে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিসসালাম রে সে সময় আল্লাহ সৃষ্টি করলা এই সময় আপনি আমানত আসলা আপনার নূর আমানত আসিল আদম আলাইহিসসালামর মাঝে যে সময় নূহ আলাইহিসসালাম কিস্তি বানাইলা কিস্তি রুজলা এই সময় আপনি নূহ আলাইহিসসালামর মাঝে আমানত আসলা যে সময় ইব্রাহিম আলাইহিসসালাম রে নমরুদে আগ্নিতে ভালাইছিল ওই সময় আপনি ইব্রাহিম আলাইহিসসালামর মাঝে আমানত আসলা যার কারণে আগুনে ইব্রাহিম আলাইহিসসালাম রে জ্বালাইতে পারছেন না ইব্রাহিম আলাইহিসসালামর আওলাদ ইসমাইল আলাইহিসসালাম এর বাদে আপনি আমানত আসলা ইসমাইল আলাইহিসসালামর মাঝে যে সময় ইব্রাহিম আলাইহিসসালামে জবা করতে চাইলা এই সময় তো আপনি ইসমাইলের মাঝে আপনার নূর আমানত আসিল এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক আইতে আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ থেকে মা আমেনার মাঝে স্থানান্তরিত হইল মৌলানা আশরাফ আলী থানভী সাহেব তান কিতাব নসরতি বতেন লেখন যে নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রায় আব্দুল্লাহ থেকে আমিনার মাঝে গিয়া পৌঁছেছিল স্থানান্তরিত হয়েছিল এই রায়টা আসিল জুম্মার রায় অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রায় হোক সুবহানাল্লাহ এর লাগি তাইন হইল এই বৃহস্পতিবার দিবাগত রায় অর্থাৎ জুম্মার রায় ধইল সবে কদর রায়টা কি উত্তম হোক সুবহানাল্লাহ কিতার লাগি যে ও দিন নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আমিনার মাঝে আমানত রাখছেন এবং যেদিন নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার মাঝে আমানত রাখা হইল যে রায় এই রাত যদি সবে কদর থাকি উত্তম হয় তা হইলে যে রাত যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন তশরীফ আনলা এই দিনের গুরুত্ব সবে কদর থাকি গুরুত্ব বেশি হইব না সবে কদর থাকি বেশি হইব বিভিন্ন কারণ আছে বিভিন্ন কারণ ই নবীর দিন না ইটা সবে কদরের দাম বাড়লো কিতার লাগি ই সবে কদর রাত হাজার মাস থেকে উত্তম কিতার লাগি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর যে হাজার মাস থাকি গীতার লাগি উত্তম হইল যে ই রায় আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফ নাজিল করছেন রমজান শরীফের গুরুত্ব বাড়ি গেছে নবল ইবাদত করলে ফরজের সমান হয়ে যায় ফরজ একটা আদায় করলে 70টার সমান হয়ে যায় কিতার লাগি বলে কোরআন শরীফ নাজিল করছেন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর সৃষ্টি করা উদ্দেশ্য না হইতো তানরে আল্লাহ সৃষ্টি না করতা তা হইলে কোরআন শরীফ নাজিল হইল নেনি জি কোরআন শরীফ যদি নাজিল হইতো না তাহলে রমজান মাসের গুরুত্ব বাড়ল নেনি কোরআন শরীফ যদি
ও সবে কদরের রাত নাজিল না হইতো তাহলে সবে কদরের মর্যাদা বাড়লো নেনি। তাইলে তুই কোরআন শরীফ আবার কথা আসিল না, যার কারণে কোরআন শরীফ জমিনও আইল। আল্লাহ কোরআন শরীফ নাজিল করলা, আল্লাহর কালাম, কালামুল্লাহ। কোরআন শরীফর মর্যাদা আসেনি না? কোরআন শরীফের মর্যাদা আছে। এই কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে যে রাত নাজিল হইছে, এই রাত হয়ে গেছে হাজার মাস থাকি উত্তম। এই কোরআন শরীফের মর্যাদা এত বেশি। আর তার হাবিব, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কতটুকু? বলি নবীর মর্যাদা অতটুকু। কোরআন শরীফ হইল শিফা খারাল লাগি, শুধু মুমিন হল লাগি না, হ্যাঁ, শুধু মুমিন হল লাগি হইল শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ হইল রহমত হইল খারাল লাগি, মুমিন হল লাগি না। আর আমার নবী হই লাগি সমস্ত সৃষ্টির লাগি। যত জাহানোর রব হইলা আল্লাহ, তত জাহানোর রহমত হইলা আমার নবী, আপনার নবী। আসানি না? কোরআন শরীফ আসানি? আল্লাহ কইন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুকা সুবহানাল্লাহ। তো ই নবী যে দিন যে মাসও আইলাই মাসের গুরুত্ব আসেনি না? ই মাস ই দিন রে আমরা খুশি যদি বানাইতে হইলে অসুবিধা আসেনি না রে বাবা? খাইতাম না। এই দিনটা যদি আমরা খুশির দিন বানাই, সারা মাস যদি আমরা খুশি জাহির করি, তাহলে অসুবিধা আসেনি বললে। এখন 12 হয়েছে একটা, আমার আর একটা বিষয় আছিল, সময় কম আর আসলে হওয়া হয়েছে না, এর বাদে হই মনে তোরা। তো আজকাল বিভিন্ন প্রশ্ন মানুষের ভ্রান্ত করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়িয়া বইটা তো সাহাবায়ে কেরামের সামনে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করতা। একদিন ওলা ফজর নামাজ পড়িয়া বইয়া হারিয়ার বাদে লম্বা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে একদল আলিম হইবা জমিনর উপরে আর আসমানোর নিচে, উলামাউন শাররুম মিন তাহতি আদিমিজ জামা। একদল শরীর আলিম হইবা, দুষ্ট আলিম হইবা, খবিজ আলিম হইবা, খানো বলে আসমানোর নিচে আর জমিনোর উপরে। এরারে চিন্তা গিলা, চিন্তা গিলা, চিন্তা করবানি যে পারবা। এর বাদর অংশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যে শরীর আলিম রে কিলা চিনবাই বলে চিনবাই তাবদাউল ফিতনাতু মিনহুম। এরা কি নতুন নতুন ফিতনা বারইব। বারোর নিন না, কতটা বারইল নানি? জল্লিন গাছ জল্লিন শেষ হয়েছে, একটা বাদে আড্ডা দৌলে গেদা মিলাদুন্নবী নাইতে। এখন মিলাদুন্নবী মানিতে এখন ঈদ মানি না, অতদিন আসিল মিলাদুন্নবী মানি না, কোরআন হাদিসও নাই। এখন ঢুকাইতে ঢুকাইতে এখন ভাইছুন যে মিলাদুন্নবী কোরআন শরীফও আছে, হাদিসও আছে। এখন বলে গীতা ঈদ জ্ঞান কোরআন শরীফও নাই। আল্লাহ কই যাইতে এখন ফোকাস আইন। আমরা অতদিন ধরে মানিয়া ইয়ার না ঈদে মিলাদুন্নবী অত বছর ধরে করিয়াই ঈদে মিলাদুন্নবী। আমরা যদি কিতাব তালাশ করি তাহলে দেখ আজ থেকে বহুদিন আগে পুরানা কিতাব দেওবন্দর আলিম হলেও তারা কিতাব লেখি রায়তরে উল্লেখ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্মর দিন রে ঈদর দিন প্রকাশ করছেন। আমি প্রায় সময় হই নানি দেওবন মাদ্রাসার মুতামিম যেইন 55 বছর দেওবন মাদ্রাসার মুতামিম মাজলা কারি তৈয়ব সাহেব, কারি সাহেব বলতেন, কারি সাহেব নাই বুঝছেন নি? কারণ আমরা যে আসেন সোল আছে ফল্লা কারি সাহেব হয়নি, যত বড় মৌলানা কারি সাহেব বুঝতে হয়। আমিও তো টাইটেল পাস করছি, জেলাও করি, বাল্লা করি আর বাত করি, টাইটেল পাস করছি নানি। যে টাইটেল পাস করলে তো মৌলানা নাই না। আমরা দেশতে এখন পাস করলে মৌলানা, আমার হাত গেলে কি মৌলানা, অকল মৌলানা। আর মৌলানা হয়তো এখন মৌলানার দাম নাই, মৌলানার দাম আছে নি এখন? বলে না এখন আল্লামা, সব আল্লামা। বললাম যদি খাইতাম না আবার ঠেলাই নেবেন।
সব এখন আল্লামা, এখন আর মৌলানা নাই। আমরা শুনছিলাম যে একবার ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আল্লাহির বিরুদ্ধে একবার যে কিতা কিতা লস্কর রাষ্ট্রী হয়েছিল, তো যারা মারা গেছেন আব্দুল গনি, তো তাই নকইছিল যে ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আল্লাহ আলিম নাই। তো ওই সময় এটা ইস্টারি মাঠও এর প্রতিবাদ সভা হয়েছিল, কিছু মারামারি হয়েছিল, মাঝে প্রতিবাদ সভা হয়েছিল রেজিস্টারি মাঠও। ও দিন মহদ্দিস সাহেব শায়খুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আল্লাহি তাই ও দিন রেজিস্টারি মাঠও তাই ঘোষণা দিছিল যে আজ থেকে আমি ঘোষণা দিলাম যে ফুলতুলি সাহেব কিবলা শুধু মৌলানা নয়, আলিম নাই, তার আজ থেকে লকব দেওয়া হইল আল্লামা। রেজিস্টারি মাঠও ঘোষণা করা হয়েছে। ও ও হইলা বললাম আল্লামা, এখন আল্লাহ এখন সবর আগে দিয়ে আল্লাহ সাবজাদা হলেও না করেন তারা যে আমরা আগে দিয়ে আল্লামা লাগাই না জান, এর বাদেও লাগাইনি, এখন ও হল আল্লামা। মাইকিংও বার হইলে সব আল্লামা, কিবা মারলে একটা মশলাও বার হইতো না, বেটাও আল্লামা, বুঝছেন? কই দিতে তো কারি তো ই হিসাব মানে পয়লা খারিয়ানা পড়ছে না কেউ, কারি সব নাম নাই গেছে 55 বৎসর দেওবন মাদ্রাসার মুহতমিম যেইন আসলা এনরে দাওয়াত করা হইছে ঈদে মিলাদুন নবীর মহফিল, তাই মহফিল গেছেন গিয়া হইরা যে আজকুর ইজে জলসা ये जलसा जैसा के मुनाकिद किया है, আজকুর যে জলসা একটা আজকে করা হইছে আপনারা হলে জানুন, আপকে ইলিম মে হয়, আপনারা হলে জানুন এ জলসা ই জলসা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোকে ওইজন কারি তৈয়ব সাহেব দেওবন মাদ্রাসার মুহতমিম 2 বছর নয় 55 বছর যেন মুহতমিম আসলে এন হইরা যে ঈদে মিলাদুন নবীর মহফিল। এর বাদে ই মহফিলের গুরুত্ব আরণ করতে করতে বয়ান করিয়া গিয়া শেষে হইরা ই মিলাদুন নবী নবীর জন্ম বৃত্তান্ত তজকেরা ঘেরা আলোচনা করা হকিকাতান আইনে ইবাদত হয়। তাই হইরা যে এবাদতর মূল হইল গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা। হোক সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল ঈদ আসে নাইনি। আচ্ছা হোক আছেন ঈসা আলাইহিস সালাম মোর উম্মতলে একদিন গিয়া হইলা ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা রব্বি মা আনজালতা ইলাইয়া গিয়া তান গেছে গিয়া হইলা ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে মরিয়ম নে ঈসা আপনি আপনার রবর গেছে দোয়া করো রব্বানা আনজিল আলাইনা ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। ঈসা আলাইহিস সালামের উম্মত হাওয়ারিন তারা গিয়া বলল ঈসা আপনি আপনার রবের কাছে দোয়া করো আল্লাহ যেন আসমান থেকে আমরা লাগি রেডিমেড খাদ্য হাটাইন। আর ও যেদিন ঈসা আলাইহিস সালামের বাদে আল্লাহর কাছে দোয়া করুন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, এ আমার প্রতিপালক। রবর তো প্রভু নাই, সাবে অঞ্চল কইতা সাবেকুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ কইতা বললে আল্লাহ ওইলা আমরার প্রতিপালক। রবর তো প্রভু, যদি প্রভু হো তা হইলে আমরার ডাহা দক্ষিণের কথা হইতা। বলে ডাহা দক্ষিণ একজন হিন্দু আসলা শ্রী চৈতন্য রায়, তান রে হইতা মহাপ্রভু। তে খালি প্রভু হইলে মহাপ্রভু নিচেকে লাগিনি না, তে প্রতিপালক বাংলা হইল রব শব্দর বাংলা অর্থ হইল প্রতিপালক। যে আমরা প্রভু আরব ভাষা আরবটা নিগু হইতাম গীতার লাগি, আর নিয়ে শ্রী চৈতন্যর নিজে নামাইতাম এখানে আল্লাহ রে মহাপ্রভু শ্রী চৈতন্য লাগে নিজে এখানে আমরা নামাইতাম সরাসরি প্রভু কইল প্রভু কইয়া আমরা রব অর্থ উঠাইমু প্রতিপালক। রব্বানা আনজিল আলাইনা, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করুন ও আল্লাহ তুমি নাজিল করো মায়েদা রেডিমেড খাদ্য
আসমান দেখি মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন যেদিন ই খানটা নাজিল করা হইব খাদ্য দান করা হইব ই দিনটা হইব আমরার লাগি এবং আমরার পরিবর্তিতে যারা আইবা সবর লাগি হইব ঈদর দিন হোক সুবহানাল্লাহ। এক নবিয়ে ঈসা আলাইহিস সালাম সাধারণ নবী নি, যে প্রসিদ্ধ 4খান কিতাব আল্লাহ নাজিল করছেন। নবীগুলোর মাঝে যে 4জন নবী শ্রেষ্ঠ নবী, এর মাঝে একজন হইলা ঈসা আলাইহিস সালাম। ওই ঈসা আলাইহিস সালাম নবী হইয়া তাই আল্লাহর কাছে দোয়া করুন আর কই যে তিনি খাদ্য দান করবাই এই দিন রে আমরা এবং আমরার পরিবর্তিতে যারা আইবা ঈদাল আউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক, এই দিন রে আমরা ঈদ হিসাবে পালন করব সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম নবী হইয়া যদি এক খানটা যেদিন আল্লাহ আসমান থেকে দান করেছিল, ও খানটা যেদিন দান করা হইব ও দিন যদি এক নবী এখন যে দিনটা ঈদর দিন, তাহলে আপনার নবী যারে সৃষ্টি না করলে কেউ রে আল্লাহ সৃষ্টি করতাম না, কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতাম না। যে রার উম্মত হইয়া ও ঈসা আলাইহিস সালাম ও কিয়ামতের আগে আবার ও দুনিয়ায় আগমন করবা না করবা, ও নবী যদি হন যে একটা খানজা যে দিন নাজিল হয়েছে ও দিন যে আমরা ঈদ হিসাবে মানিয়ে নিব। কোরআন শরীফ আছে নিয়ে না, কোরআন শরীফ আছে নবী কইরা ঈদ হিসাবে মানিয়ে নিব গুয়ে খানজা নাজিল হওয়ার কারণে যদি তাও ঈসা আলাইহিস সালাম মোর খানজা থাকি খানজা যেদিন নাজিল হয়েছিল এই দিন থাকি আমার নবী যেদিন জমিনও আগমন করলা এই দিনের মর্যাদা কম হয়ে গেল নি, নবীর মর্যাদা কম হইল নি সাবন এই মাতুন না জানে বেশি নি না, তাহলে তো আরো বড় হয়ে লাগে। তো আমরা কই সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ কিতাল লাগে কই খুশি করি আমরা রে প্রশ্ন নানি খালি করুন প্রশ্ন কইবা যে ঈদ বাংলা হো না কেনে জি কইবা বাংলা হো না কেনে ঈদর অর্থ তো হইল খুশি, তে তুমি তাই বাংলা হো না কেনে বললে সব খুশি কিন্তু ঈদ নাই, সব খুশি ঈদ নাই, সব খুশিরে ঈদ হওয়া যায় না। কিতার লাগি বললে ঈদ হইল যেটা ঘুরিয়ায় আদে ইয়াউদু তাকি ঘুরি ঘুরি যেটায় অটার ঈদ হওয়া হয়। আপনি একটা কাপড় কিনছুন নেইনি এমনি কাপড় কিনছুন আয় ইগু আর বসরে বসরে ইগু আবার আগাই বনি নয় হইয়া যেই না বলি ইগু নাই আর সে কাপড় অন্য সে ওই দিন ভাইয়া আপনি খুশি হয়েছেন বস ওই খুশি ইনসের বাংলাদেশ স্বাধীন হয়েছে যেদিন নেয়নি এদিন আমরা খুশি করিনি না না, কারণ প্রত্যেক বছর ও তারিখে আমরা বছর বাদে ঘুরিয়া এর লাগে আমরা ও দিনে আমরা ঈদর দিন হই। ঈদ উল ফিতর রমজান শরীফ শওয়াল মাসের 1 তারিখ, প্রত্যেক বছর শওয়ালের 1 তারিখায় রমজানের বাদেও এর লাগে ঘুরিয়া এর লাগে আমরা এই দিন ঈদ হই এর লাগে খালি ঈদ উল ফিতর হইতে এই দিন হো না খানে বলে খুশির দিন। ঈদ উল ফিতর হইতে অসুবিধা নাই, ঈদ উল আযহা হইতে অসুবিধা নাই, ঈদ মিলাদুন নবী যদি হইতে সময় আমরা প্রশ্ন করো আমরা বাংলা হই না কেনে ঈদ হই আরবি শব্দ গীতার লাগি হই বলে তুমি জান ঈদ উল আযহা ইগু হো গীতার লাগি ঈদ উল ফিতর গীতার লাগি হো তুমি তাই যেখান করবাই যেখান হইবাই ওখান বালা নাই আর অন্য কেউ করলে এখান বাদ কতটা করই বেদাত খালি বেদাত হাই বেদাত। এদিন আমি কইছিলাম আমরা আরো মহিলা কইছিলাম বলে বেদাত 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 এমন কেউ নাই যে বেদাত ছাড়া আছে, বেদাত ছাড়া আছে সবর বগল গণ্ড আছে, বেদাত ছাড়া চলার উপায় নাই। এর লাগি বেদাতে হাসানা বেদাতে সারিয়া
নাইনি। বেদাত হইল দুই জাত নব আবির্গিত, আর শরীয়তের ভাষায় হওয়া হইব শরীয়তে আদিল্লাহ আরবা, শরীয়তের যে সাইর দলিল কোরআন হাদিস ইজমা কিয়াস ও সাইটটার বারাজ একটা হইব, ওটা হইব বেদাত। আর কিন্তু ভিতরে রেখু পড়ব, যদিও বেদাত হয় নতুন নয়, তাইলে এইটা হইব বেদাতে হাসানা। যে মৌলানা সাহেব তাই আটটা ইয়েও যে কইলাম নানি তাবদাউল ফিতনাতু মিনহুম, আমরা মানিয়া এর নবীর জন্মদিন যে ঈদের দিন, এখন আটটা একজনে কইলা ও মসজিদে বয়তুল মুকাররম মসজিদে বহু দিন ধরে তো চলিয়া আর নানি ঈদে মিলাদুন নবীর মহফিলর নানি। গত বছর তো ঈদে মিলাদুন নবীর মহফিল হইছে নিনে না, গত বছরও হইছে। এবার আইয়া নয়া মোল্লা সাহেব ইয়া তাই নিয়া কইলা ঈদ ইটা শরীয়ত কুরআন হাদিস নাই, কুন্দাত নাই, করুণে সালাসাত নাই। যে করুণে সালাসাত যে তার নাই নাইনি, ও যে মজব হইনানি, এটা তো সাহাবাই রসুলোর যুগ আসেননি, সাহাবাই কেরামর যুগ আসেননি, হঠাৎ আসেননি, বাদে মানতাম কেন 400 বছর বাদে আরম্ভ হয়েছে, ইটা হয়েছে এল্লা কি মারা যাইতো না বেদা ও সারারে সময় কম সারারে হানো দোলা করিয়া সবর জবাব দিলে এক লোকে বুঝছেননি। প্রায় সময় আমি কই নানি যে গণতন্ত্র হইল বড় বেদা, যেমন কি মৌজুদি যাবে একটা কুফু, কারণ এটা হইল মেড বাই ইহুদি, মেড বাই নাসারা। এই গণতন্ত্র প্রতিষ্ঠাতা হইল আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। আজ থেকে 200-250 বছর আগেই গণতন্ত্র আরম্ভ হইছে না। আর আল্লাহ নিষেধ করেছেন, গীতা কইছেন ওয়াইল তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। ও নবী, আপনি যদি অধিকাংশ অনুসরণ করেন ইউদিল্লুকা, তাহলে আপনি গুমরাহ হয়ে যাবেন অধিকাংশ। এখন যদি বুটাবুটি দেওয়া হয়, ইসলামের পক্ষে বুট বেশি যাইব না বিপক্ষে বেশি যাইব? বুট বিপক্ষে নাইনি। হ্যাঁ, এই গণতন্ত্র তো গণতন্ত্র নয়, বেজার রাজনীতি যারা কথা বলিয়েন না, বুঝছেন? সকলের বুটের সমান নাইনি। ও বৈতুল মুকাররর বড় ইমাম সাহেব যে আসমান থেকে নাচিলেছেন জানি, ও বড় ইমাম সাহেবর বুটের যে দাম একেবারে নিম্ন মানের, একেবারে জলিল মুরতদ কাফির দেখু ও বুটের সমান মর্যাদা নাইনি। না বেশ কম আছে বললে বড় মসজিদের ক্ষতি বেল লাগি তার এক বুটে 10টা বুট হইব, এলা কোনটা আসেনি। আমি কইলাম ও যে যাই না এখন 12 ঘর গীতা কই, তারপরে ফিতনা তুমি নতুন একটা ফিতনা 12 করিয়া গীতা করছই। কিতা করলাম মায়ের মার্কা হইছে না। আল্লাহর নবীর গুণগান গাইয়া মিছিল লইয়া যাইরাম, চিন্তালার উপরে তাকিয়ে আর উপরে গরম পানি ঢালা হইল। তারা তোলাল বদরু আলাইনা ফড়ি ফড়ি যাইরাম, বালাগালুল্লাহ বি কামালি ওটা ফড়ি ফড়ি যাইরার আর উপরে পাথর নিক্ষেপ করা হইছে না। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। আজ যে সুন্নি মঙ্গলবাজার পাথর কয়টা মারছিল, অবস্থা কি হয়েছে কয়জন আসলা এদিন তো ছোটো ছোটো বাচ্চা কতটা আসলা। আজ প্রায় তো হাজারো খান্দা তৈব, খালি হুন্ডারও আছে। যেন তোমরা পাথর ইটাইছিলাই ও রাঘবপুর থেকে কতক্ষণ পর্যন্ত তো আমরা মিছিল গেছে কি বলতেন পার হইয়া গেছে, রেঙ্গা মাদ্রাসা পর্যন্ত আমরা মিছিল গেছে কি লম্বা হয়ে তখন পর্যন্ত। তো কিছু হয়েছে আমরা শক্তি ইমান স্পিড বাড়ছে না। বুলতুল ইসলাম কিবলা রহমতুল্লাহ আল্লাহির শরীরটা কি রক্ত জড়াইছিলা শহীদপুরের মাঠও, এর বাদে আমরা তেজ বাড়ছিল। এই সামান্য রক্ত জড়ানির খাতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আমরা লাভ হয়েছে না নিজা আমি রক্ত যে বাচ্চাইন তোর রক্ত ঝরছে, জ্বরার কারণে আমরা লাভ হয়েছে ক্ষতি হয়েছে না। তো করলাই কিটা তুমি এইটু কইয়া ও হুজুর আপনি যে বুখারী শরীফের খতমত দোয়ার যাই বড় মহাদ্দিস তো গিয়া তো হোক 313 জন সাহাবি বদর সাহাবি হলো নাম পড়ো গিয়া নাইনি। ও বুখারী শরীফ খতম পড়ো যে ইগু নবীর যুগ আসিলনি, সাহাবায়ে কেরামর যুগ বুখারী শরীফ আসিলনি, তাবেঈনের যুগ বুখারী শরীফ আসিলনি। তবে তাবেঈনের যুগ বুখারী শরীফ নাই, এর বাদে 194 হিজরিত গিয়া ইমাম বুখারীর জন্ম, এর বাদে বুখারী শরীফ লেখছেন। এখন যদি বুখারী শরীফের খতম জায়েজ হয় তাহলে ঈদে মিলাদ নবী হইতে অসুবিধা কিতা? অসুবিধা আসেনি যাব। তরিকায় চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজদ্দিদিয়া যে তরিকা আসেনি না, কোন যুগ আসি?
400 কত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্ম প্রায় 500 যদি কাছাকাছি দিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ও প্রায় একই যুগের মানুষ খাজা নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি আর মুজাদ্দিদে আলফেসানি আহমদে সরহিন্দি রহমতুল্লাহ আলাইহি তাই তো 1200 হিজরি তার এখন কত হিজরি চলে ও কয় বছর আগে 300 বছর আগর মুজাদ্দিদিয়া তরিকা ই তরিকা মানো কত তরিকা আছে নানি চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সরওয়ারদিয়া মুহাম্মদিয়া সাজলিয়া রেফাইয়া কত তরিকা আছে ই তরিকা তো নবীর যুগ আসিল না সাহাবায়ে কেরামর যুগ আসিল না তামির যুগ আসিল না তবে তাবির যুগ নাই কুরুনে সালাসাত নাই তাহলে ই তরিকা ই যে 7 আনফাস নাফাস আনফাসর জিকির দর জিকির পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়ো মাহফিল পড়ো সাহাবায়ে কেরাম ইলা জিকির পড়ছিলানি বলে সাহাবায়ে কেরামর যুগ ই কোরআন শরীফর খতম পড়িয়া বয়স ন আসিল না বুখারী শরীফ আসিল না খতমে ইউনূস আসিল না খতমে নারিয়াও আসিল না সব যায় আর যত ফতোয়া সব হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়া নবীর নামে গুনতা করতে চাইলে তখন ইতা বেদা এখানে কিতাব বুঝায় কত বেদাত মানা যায় মাদ্রাসার যে পড়া হয় সরব নহ ইটা আসিলনি আগে মাদ্রাসা যে এখন করা হয় হ্যাঁ সাফেলা টাফেলা কিতা কিতি কতটা নাইনি আসে নানি ক্লাস হল কথা জানি না মিসকাতের বাদে নহমির জমাত কিতা জমাত কিটি জমাত কতটা আসেনি না কুরুনে সালাসা তিতা আসিলনি কুরুনে সালাসা তিতা আসিল না কোনো ইমাম আইম্মায়ে মুজতাহিদের যুগ ইটা আসিল না ইটা তো ঘরে বারোই যে ইটা যদি মানা যায় তা হইলেও যে দস্তার বন্দি ফাগড়ি বিতরণ করেনি গেট বানাইয়া জায়গায় জায়গায় গেট বানাইয়া বিদেশ থেকে আলিমগল দাওয়াত করিয়া আনিয়া আর জায়গায় জায়গায় সারা টাউনও জায়গায় জায়গায় পয়েন্টে বড় বড় গেট দেওয়া হয় আগে হুরু থাকতে মসজিদও পড়ছিলাম তালিমুল ইসলাম পয়লা হিসা দুসরা হিসা তিসরা চৌথারা এদিকে লেখা আছিল শাদি মে কিতা সাহারা বান্ধা মানে গেট বান্ধা বিয়াত এগুলো জায়জ নাই আর ই যে আইন নাই নিরা আইতে যে জায়গায় জায়গায় গেট বান্ধা হয় অসুবিধা কিটা অথচ গেট বান্ধা জায়জ আছে ই বাড়ি জানতো এলাকার মানুষে জানতো এই বাড়িতে স্কুল বিয়াও প্রচার হইতো বিয়া এর লাগেও যে দফ বাজায় আরব দেশ আমরা মানুষ এই দেশে তো বাজনা বাজাইয়া বিয়া করেন সৌদি আরব বলি এগু আমরা দেশ ওই যে ডুল যেটা বাজাই নিতা নাই হারমোনি গীতা এগু না এগু হইল ডফকি এক সাইড খোলা তাকে বট্টারি উঠে প্রতিশব্দ হয় না এগুলো ওইগু বাজান আপনার বিয়াতো আপনি বাজান জান অসুবিধা নয় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিয়ার সময়ও বাজাই লইছে এগু বুঝছেন নি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়া হল ফতোয়া বাজি হ্যাঁ আর কোনো কিছু নাই কিতার লাগি ও যে দস্তার বন্দি কতদিন আগে আরম্ভ হয়েছে আজ থেকে 100 বছর আচ্ছা 1869 ইংরেজিত 89 না কত ইংরেজিত ওলা হইব সর্বপ্রথম দস্তারবন্দি মানে ফাগড়ি বাইছিল রশিদ আহমদ গঙ্গু হিসাবে ও হইল পয়লা দস্তারবন্দি 3 জন রেন 4 জন দেওয়া হয়েছিল ও হইল দস্তারবন্দি ও সময় থাকি দস্তারবন্দি মহফিল আরম্ভ হয়েছে এখন দস্তারবন্দি মহফিল যদি করা যায় এগুলো যদি যাই যায় যে নবীর শুকরিয়া আদায় করতে আমরা নবীর উম্মত হইতাম পারছি শুক্রিয়া আদায় সরজিল আমরা ঈদ হই সভা করি রেলি করি আটি আল্লাহর গুণগান গাই রসুলের গুণগান গাই তা হইলে বেদাত হইতো খেনে হ্যাঁ সার্টিফিকেট সনদ নাইনি হ্যাঁ কিতা সনদ একটা নাইনি ও কিতা এটা সনদ একটা শেখ হাসিনাই দিয়েছিল নানি এই যদি শুক্রানা মহফিল করা যায় এক কাগজ পাওয়ার কারণে একটা সার্টিফিকেট খাওয়ার কারণে যদি এই দিন শুক্রানা মহফিল করাই কেন লাগি যাই তাহলে যায় না আইনি তোমারই কাগজ কেন হইতায় না তুমি হইতায় না এই দিন যে দিন আইসুন মাসও আইসুন শুক্রিয়া আদায় করলে সুবিধা কিতা আজনি যাব তাই কইল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহফিল উলামায়ে কেরাম আইবা ইনশাআল্লাহ আলোচনা করবা
ও যে আমরারে এখন বিভ্রান্ত করার লাগি বিভিন্নভাবে আমরারে বিভ্রান্ত করা মানুষরে বিভিন্নভাবে কথাবার্তা কইয়া কত জাতর ফিতনা কত জাতর ফসাদ আমরার মাঝে আমি যে আয়াত তিলাওয়াত করছিলাম এই আয়াত হইল এই মিলাদুন্নবীর ব্যাপারে নয় আসলে মিলাদুন্নবী অফিল হিসাবে কিছু কইলাম আর বিষয় একটা দেওয়া হয়েছে যদিও কইতাম পারো ইনশাল্লাহ কিন্তু আগে আমি খেয়ালও করছি না মনে হয় মোবাইলও দেওয়া হয়েছে ফ্লায়ার ওখান আমি খেয়াল করছি না আসলে তো এখন দেখি আর অফিসের আগে দেখছি আমার দেওয়া হয়েছে বিষয় হক এক হওয়া সত্ত্বেও মাঝাব চারটি কেন মাঝাব না মানার পরিণাম কিছু নাই হক এক মানে কোরআন শরীফ কেন সুন্দর করে হয়েছে না আরো সুন্দর ওখান লেখা হইতে আছে বিষয়টা হক মানে আল্লাহ এক রসুল এক নাইনি কোরআন শরীফ এ হাজি শরীফ এক তা হইলে সব হক কোরআন শরীফ হক রসুল হক নাইনি সাহাবায়ে কেরাম এর বাদে আবার এই মজব কিতাল লাগে বলে ওটা ঠিক আছে ও কোরআন শরীফও আছে মজবর কথা আছে গুরুরে অনুসরণ করবার লাগে আল্লাহ কোরআন শরীফও কইয়া দিল আসেনি না আমি যে আয়াত তিলাওয়াত করছি আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ কইরা এতাত করো আল্লাহর এতাত করো রসুলের অর্থাৎ কোরআনের অনুসরণ করো হাদিসের অনুসরণ করো এখন একটা জিনিস আপনি কোরআন শরীফও পাইলা না হাদিস শরীফও পাইলা না এখন কিতা অর্থা ও উলিল আমরি মিনকুম উলিল আমরি দিয়ে বহু ব্যাখ্যা আছে এর মাঝে একটা হইল ন্যায়পরায়ণ বাদশাহ যে ও আয়াত দিও যদি কোনো সরকার এমন হয় যে ইসলামর কোনো ধর্মর কোনো ক্ষতি করি না ধর্ম কর্ম পালন করতে কোনো বাধা দেয় না আর এমন কোনো আইন জারি করে তাহলে এগুলো আপনার লাগি মানা হইল ওয়াজিব আপনার ধর্মর কোনো ক্ষতি হয় না ইলান কোনো যদি আইন করে সেইটা আপনি মানতা ওই দেশ আসন হিসাবে আপনি মানিয়া যাইতা এই বাদশাহটা কি আলিম যারা কারণ এই যুগ আসিল তো ওই যে উমাইয়া আব্বাসী যুগ আলিমহল তাকতানি না প্রত্যেক দরবার আলিমহল আলিমহল জিকা করি করি মশলা একগুলো আলিমহল তাকতা বাদশাহ এর গেছটা কি মশলা নিতা ও মশলা আপনার প্রচার করো কতটা হইটা বুঝছেন হায় রে হায় ও যে আমরা মানুষ যে সময় আমি দেখান পারি এখান পালা আর যে সময় আমি পারি না এখান পালা নাই না এনে কত জাতর মানুষ খার কতোয়া কোনবা ইংরেজি জিনিস যে কেগুলো কইস ইমামতি করিয়া বলে টেকা নেওয়া এটা যায় নাই মাদ্রাসার পড়াইয়া টেকা নেওয়া যায় নাই কতদিন ইমামতি করিয়া টেকা নিলাই ছাত্র জমানা থাকি ইমামতি করিয়া ইরা যাই ছিল না এনি বলে আমি পয়সা নিছি না প্রমাণ দিম আমরা পয়সা নিছ নি না হ্যাঁ এখন আইয়া বলে এখন ইমামতি করার ক্ষমতাও নাই যোগ্যতা নাই ইমাম বানাইও না এখন কিতা বলে ইমামতি করিয়া টেকা নেওয়া যায় নাই ও যে সাদ নাই নি খানোর ইন্ডিয়ার তবলিগর আমি বেটা কইছিল নানি যে ইমামতি করিয়া পয়সা নেওয়া যায় না এবং কিতার মানুষ পড়াইয়া শিক্ষকতা করিয়া হাদিস পড়াইয়া এটা টেকা নেওয়া যায় না বরং জিনা করিয়া যে টেকা নিব এটা কি বাদ হুক নাউযুবিল্লাহ ও তবলিগর এরা বুঝছেন ও যে এরা কথা কিতা হইতে তারার মায়ু করণ নি না এরা যে ও যে দিন এটা এসে যারা এরা তো এটা স্বভাব তারার একটা তারার স্বভাব বেটি দেখিয়ে না পারতাম না সময় নেই একটা হইল তারার স্বভাব মূল থেকে তারা বেআবি করি আর মূল থেকে তারা বেআবি করি আর ও যে কইলাম আমি কারি তৈব সাহেব জৈন 55 বছর দেওবন্দ মাদ্রাসার মৌতমি মাসলা এনরে তারা এমনভাবে দেওবন্দ মাদ্রাসা তাকে বেইজ্জত করিয়া বিদায় করছে আমার কাছে প্রমাণ আছে কিতাব আছে আমি দেখাই দিব এমনভাবে ইজ্জত করছেন সকাল 10টা থাকি তার বিরুদ্ধে প্রোগ্রাম আরম্ভ হয়েছে আর রাত তান 3টা 4টার সময় ঘুম থাকি হইছেন তাহাজ্জুদের নামাজ পড়বার লাগি ও সময় মাইক বাজে তার ছেলেরা জিজ্ঞা করছেন কত রাত এই গভীর রাত মাইকের আওয়াজ খানো বাজে বলে মাদ্রাসাতে বাজে বলে অত সময় পর্যন্ত ও কারি তৈব সাহেবের বিরুদ্ধে বয়ান করা ওর বুঝছেন নি বয়ান করা ওর এটা তো সন্তুনে চলি আর নি না তার আপনার বুজুর্গরে আর আমার উস্তাদের তারা সম্মান করতো গিলা হোক আছে না জি আই মিনা জানি
5 মিনিট আছে তো কইলে যে দোয়া করতাম না এমনি কইলে দোয়া বুঝছেন এটা আছে ওই যে তারা এগুলা আসাদ মদন হিসাব আর কোরিয়ার শেখ সাহেবের রামিং মাদ্রাসার গেইটও গাড়ি জুতা দিয়ে দিয়েছে রামিং মাদ্রাসার গেইটও আমারে আর আপনারে আর হেন্ডে আর আমার উজুদে এইটাই তো লাগানে এটা তো চলি আর এর কারণও আছে বিভিন্ন যারা ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানও সামান্যতম কুরুপতে করছেন একটু টেলাম আসছেন ওই যে তাদের তো এইসব কইলাম না নি যে বললাম ঈদে মিলাদুন্নবী কইলেন কিন্তু হেরে দিয়ে কুচারটা আমার ইচ্ছে হয়নি ও কুচার পরিণতি লইব শেষ পর্যন্ত দেওয়ান মানুষ তাকে শুনে আসুর টেকা আসুর কইয়া তান্ডে বিদায় করা হয়েছে প্রমাণ আছে কিতাব আছে আমার কাছে আমি দেখাই দিই মনে বুঝছি মজম মানতাম আমরা বলি মজম মানতাম গীতার লাগে মজম মানই না মনে খেউ নাই যে কে কয় মজম মানে না এ আরো বেশি মানে তুমি যে বিসমিল্লাহির রহমানির রহিম কো নাইনি আমি শুরু করি আর কিটা রহমান রহিম দয়ালু আল্লাহর নামে যে আমি শুরু করি আর ই অর্থ পাইলে কই তুমি জানো নি তুমি আমিও তো জানি না আরো জনে কইছেন জানি তো হেনটা তো আমি মানি আনি না ওর আউজুবিল্লাহর অর্থ জানতে হইলে তো আরো জন থেকে জানা লাগে কলিমা তো এবার অর্থ জানতে হইলে আরো জন থেকে জানা লাগে নি না হেন যেখান কইছেন ওখান তুমি মানলাই নি না আল্লাহ হাদিস তুমি তাই নকো আল্লাহ হাদিস হইছে আর একটা মজব সাইর মজব না আরো বহুত মজব এর মধ্যে আহলে হাদিস হইল আর একটা মজব হইল কি আহলে হাদিস বুঝছেন নি এটা বহুত আছে আলোচনা হলো